কেঞ্চাৰ ৰোগৰ ওপৰত কৰা গৱেষণাৰ বাবে বিশ্বৰ শীৰ্ষ বিজ্ঞানীসকলৰ ভিতৰত স্থান লাভ কৰিছে শ্ৰীভূমি জিলাৰ বদৰপুৰৰ বাসিন্দা ডক্টৰ ফজলুৰ ৰহমান তালুকদাৰে। ডক্টৰ ৰহমানৰ গৱেষণাৰ এটা গুৰুত্বপূৰ্ণ দিশ হ'ল পৰিৱেশৰ প্ৰভাৱ, জীৱনশৈলী আৰু বিভিন্ন বিপদজনক কাৰক আৰু কেঞ্চাৰ ৰোগৰ মাজত সম্পৰ্ক নিৰ্ণয় কৰা। তেওঁৰ গৱেষণাৰ ফলাফল ইতিমধ্যে বিভিন্ন আন্তঃৰাষ্ট্ৰীয় আলোচনীত প্ৰকাশ পোৱাৰ লগতে বিশ্বৰ গৱেষকৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছে। এই প্ৰসংগত ডক্টৰ ফজলুৰ ৰহমানৰ পিতৃ মাহমুদুৰ ৰহমানে জনাইছে, পড়াশোনা করছে কেন্দ্রীয় বিদ্যালয় 5 গ্রাম থেকে, আর 5 গ্রাম থেকে গিয়া আর গ্রাজুয়েশন করছে বেঙ্গালুরু থেকে। তার একটা ইন্টেনশনও আছিল যে ওই যে মেডিকেলও এডমিশন টেস্ট আমার লাস্টে তার মারে কইছে, থ্যাংক ইউ তুমি কইতে আমি মেডিকেলও ঢুকিয়া দেখাই দিব। তাই আমি মেডিকেল পড়তাম না, আমি রিসার্চের দিকে আমার ইন্টেনশনটা, আমি রিসার্চও দিতাম, সাইন্টিস্ট হইতাম। তো আমিও কইতাম ইটা ছোট ছেলে যেটা পর তার পরও আমি আর এটা বাধা দিয়া লাভ নাই। আর আমি আর জিন্দগিত তার আমার 3টা ছেলে মেয়ে কারোরে কোনো সময় কইছি না কিতা করতাম, তারা যেটা করতা আমি কইছি আমি সাপোর্টে আছি। ডক্টরেট করতে সময় ও ক্যান্সার নিয়ে করছে, ডক্টর হসপিটালের লগে অ্যাটাচড আছে। ওই তার পিএইচডি করতে প্রায় 5 বছর লাগছে ক্যান্সার নিয়ে রিসার্চ করতে। যখন তার অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, এটা হলো ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর ক্যান্সার, সেটা লিওনে অবস্থিত। লিওন মানে হলো ফ্রান্সের সেকেন্ড বিগেস্ট সিটি আফটার প্যারিস। তো ওইটা হলো পৃথিবীর একমাত্র ইনস্টিটিউট, ক্যান্সার ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট। ওইখানে তার অ্যাপয়েন্টমেন্ট হইল। তো ওখানে প্রায় 7 বছর চাকরি করার পরে যখন একটু ছেলেমেয়ের পড়াশোনা আরো ব্যাপার নিয়ে হইল, কারণ এখানে অনলি ফ্রান্স চলে, ও শিফট করলো ইয়েতে কেমব্রিজ, লন্ডন, কেমব্রিজ ইউনিভার্সিটিতে ক্যান্সার রিসার্চ নিয়ে এই কেমব্রিজেও অ্যাপয়েন্টমেন্ট পাইল। এবং তার মিসেসও ক্যান্সার নিয়ে রিসার্চ করেন, তাইনও অ্যাপয়েন্টমেন্ট পাইলা। তার সাবজেক্ট হইল ইসোফেগাস নিয়ে ক্যান্সার রিসার্চ, আর তার মিসেসের হইল কলন ক্যান্সার নিয়ে রিসার্চ। তো দুইজনেই এখন আছেন কেমব্রিজ ইউনিভার্সিটির ক্যান্সার রিসার্চও, দুইজনই আছে এখন। আমার ছেলের লাগিয়া টার্গেট ফিক্স করে দিছে যে আমি সাইন্টিস্ট হইতাম। আমি অত কম বয়সে যে একটা ছেলে, আমি তো আমার চিন্তাধারা এটা বাইরে আছি। 10ও পড়ে 11ও পড়ে, হয় আমি সাইন্টিস্ট হইতাম। তো আমিও একটু হেসিটেট করি বলে কিতা বুঝছে কিতা হয়েছে। 12 পাস করার পর না আমি সাইন্টিস্ট হইতাম। তো এনিয়াও এটা মনে হয় ফেইট, হে চাইছিল যেটা মানে তার এটা পূর্ণ হয়েছে। আর আমিও খুব খুশি। এবং সব ছেলেমেয়েদের আমি ওরা কই গার্জিয়ানরে, ছেলেমেয়েরা যেটা যে চায় যেরকম ওই রকম যেন যায়, তাইলে সুবিধা হয়। তার ফিল্ডও হয়ে যাইব এবং ফিল্ডও গিয়ালে ফ্লারিশ করে। আদারওয়াইজ অনেক সময় আমরা ফোর্স করিয়া কারোর দিলে অনেক সময় দেখা যায় ও তো ফেইলার হয়ে যায় অনেক স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট।